মিঠুনদার কোচিং সেন্টারে সকলকে স্বাগত জানাই, আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভাইরা, বোনেরা। তো তোমাদের জন্য একটা বড় আপডেট, ভীষণ বড় আপডেট, এবং যে আপডেটটা নিয়ে এত জলঘোলা এত কিছু চলছে, তার আগে আমি তোমাদের বলতে চাই যে আমাদের 26শে নভেম্বর যে মহা আন্দোলন, ঐতিহাসিক আন্দোলন, অর্থাৎ টেট প্রার্থীদের ধরে নাও এটাই শেষ আন্দোলন, সেই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। এই আন্দোলনে হয় জয় নয় ক্ষয়। তো এই আন্দোলনে কারা কারা উপস্থিত হচ্ছ, তারা অবশ্যই কমেন্ট বক্সে নিজেদের মতামত জানাবে যে হ্যাঁ দাদা, আমি যাচ্ছি, আমি উপস্থিত হচ্ছি, আমি এই আন্দোলনকে সার্থক করে তুলব, এই আন্দোলনকে আমরা আরো শক্তিশালী করব। তো যারা টেট পাস প্রার্থী আছে, যারা টেট পাস প্রার্থী আছে, সেটা যে সেশনেই হোক না কেন, 22 হোক, 23 হোক, তারপর তোমার 17 হোক, 14 হোক, তো প্রত্যেকটা সেশনের, 21-23 সেশন হোক, যে সেশনের হোক না কেন, প্রত্যেককেই কিন্তু এই আন্দোলনই শেষ আন্দোলন যেন হয় আমাদের জীবনের। তো সেটাকে মাথায় রেখে এই আন্দোলনে দলে দলে, দল মত নির্বিশেষে সবাইকে কিন্তু এই আন্দোলনে আসতে হবে। না তোমার ডিএলএড ঐক্য মঞ্চ, না তোমার অ্যাসোসিয়েশন, সবাই কিন্তু এক পরিচয়, সেটা হচ্ছে সে টেট পাস, টেট পাস ডিএলএড, এটাই তার একটাই পরিচয়। তো সব পরিচয় ভুলে শুধু একটা পরিচয়, তুমি একজন বেকার, তুমি টেট পাস করে আছো, 2 বছর 3 বছর ধরে বঞ্চিত, তোমার হকের চাকরি তোমাকে পেতে হবে, তার জন্য আন্দোলনে নামতে হবে। আর এই আন্দোলনে নামার জন্য তোমাদের কিন্তু টাকা পয়সা কিচ্ছু লাগবে না। আর এই আন্দোলনে নামলে অন্যের ক্ষতি হবে না, তোমার উপকার হবে, সমাজের উপকার হবে, সবার উপকার হবে, তোমার পরিবার বাঁচবে, তুমি বাঁচবে। তো এখানে আমার মনে হয় না যে অনুরোধ আর কোনো করার জায়গা আছে। তো আশা করি সবারই দেওয়ালে পিঠ ঠিক গেছে। হয়তো যাদের নম্বর বেশি আছে, যদি তারা মনে করে থাকো যে আমার নম্বর বেশি আছে, আমার আন্দোলনে না গেলেও হবে, আমার আন্দোলনে না গেলেও আমি যখন হবে তখন হবে, আমার বয়স কম আছে, তো সেই চিন্তা করলে সম্পূর্ণই মূর্খের জগতে আছো এবং সম্পূর্ণই ভুল জগতে আছো, এটুকু আমি বলে দিচ্ছি। তো তোমাদের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে, করজোরে, একদম করজোরে মিনতি করবো তোমাদের কাছে, করজোরে, যে এই টেট পাস 2022 যদি হয়ে থাকো, টেট পাস 2023 যদি হয়ে থাকো, টেট পাস পূর্বের 17 হয়ে থাকো, 14 হয়ে থাকো, যারা টেট পাস করে আছো, যারা টেট পাস করে আছো, তোমরা অবশ্যই অবশ্যই এই আন্দোলনে অংশগ্রহণ করো। আর তোমরা কারা এই আন্দোলনে যাচ্ছ, অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আমি এই আন্দোলনে সর্বদা তোমাদের পাশে আছি, আমি কিন্তু তোমাদের আন্দোলনের সঙ্গেও যুক্ত থাকবো এবং আন্দোলনের লাইভ কভারেজ করবো। এবং এই আন্দোলন কিন্তু, আর একটা কথা বলে নিই, অনেকেই ভয় পাচ্ছ, এটা কিন্তু পারমিশন নেওয়া আন্দোলন, ভয়ের কিচ্ছু নেই। এখানে কিন্তু পুলিশ তোমাদের প্রোটেকশন দিয়ে নিয়ে যাবে, পুলিশ তোমাদের প্রোটেকশন দিয়ে নিয়ে কিন্তু এই আন্দোলন নিয়ে যাবে। তো এখানে ভয়ের কিন্তু কোনো ব্যাপার নেই। আর এর পূর্বেও তোমাদের বারবার বলেছি যে আন্দোলন এটা আইন অমান্য আন্দোলন নয়, এটা শান্তিপূর্ণ আন্দোলন, এটা কিন্তু পারমিশন করানো হয়েছে। তো এখানে পারমিশন আছে, অনেকেই ভয় পাও যে পারমিশন নেই, তো পারমিশন না থাকলে পরেও তোমাদের যাওয়া উচিত ছিল, কিন্তু এখানে পারমিশন আছে। তো আমরা এর আগে কিন্তু ঝড় বৃষ্টিতে ভিজে ভিজে আন্দোলন করেছি, ঝড় বৃষ্টির মধ্যে, তুফানের মধ্যে আন্দোলন করেছি, কিন্তু আমরা চাই যেন এই আন্দোলনে আমাদের শেষ আন্দোলন হয়। এবং এই আন্দোলনে একটাই লক্ষ্য থাকবে, 50,000 শূন্যপদ। এই আন্দোলনের একটাই লক্ষ্য থাকবে, সেটা হচ্ছে 50,000 শূন্যপদ। কি বললাম? এই আন্দোলনের একটাই লক্ষ্য থাকবে, সেটা হচ্ছে একটাই, আমাদের লক্ষ্য থাকবে 50,000 শূন্যপদ। এবং এবং আমাদের একটাই লক্ষ্য থাকবে যে 25 সালের মার্চ এপ্রিলের মধ্যে সবার জয়েন কমপ্লিট করতে হবে, 3 মাসের মধ্যে জয়েন কমপ্লিট করতে হবে। আমাদের কিন্তু দ্বিতীয় দাবি এ থাকবে। প্রথম দাবি থাকবে দ্রুততার সঙ্গে নিয়োগের নোটিশ দিয়ে, নোটিফিকেশন দিয়ে দ্রুততার সঙ্গে ইন্টারভিউ নিতে হবে। ইন্টারভিউ কমপ্লিট হয়ে যাওয়ার পর, ইন্টারভিউ যখনই কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাওয়ার পরই 1 থেকে 1.5 মাসের মধ্যে কিন্তু তাদের মেরিট লিস্ট বার করে 1-1.5 মাসের মধ্যেই, মোট কথা টোটালে 3 মাসের মধ্যে কিন্তু নিয়োগ প্রক্রিয়া জয়েনিং কমপ্লিট করতে হবে এবং 50,000 কিন্তু শূন্যপদ আউট করতে হবে। বিহার আমরা দেখলাম যে সেখানে 60 থেকে 70 হাজার, আবার প্রথমে 1 লাখ নিল, তারপরে 90,000, আবার 60-70 হাজার, যার রেজাল্ট অলরেডি আউট করে দিয়েছে। তাহলে আমাদের বিহারের মতো রাজ্য, যেটা আমরা শিক্ষার দিক দিয়ে সবচেয়ে পিছিয়ে পড়া রাজ্য বলতাম এতদিন ধরে, সেই রাজ্যে বছরের পর বছর, সেই রাজ্যে বছরের পর বছর লক্ষ 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 শিক্ষক নিয়োগ হচ্ছে। ভাবতে, মানে ভাবতে পারবে না যে কি পরিমাণ শিক্ষক নিয়োগ হচ্ছে সেখানে। শূন্য পদ, মানে শূন্য পদ পূরণ, মানে ভ্যাকান্সি, ভ্যাকান্সি যে পরিমাণ দিচ্ছে, সে পরিমাণ পাস করতে পারছে না, এত ভ্যাকান্সি দিচ্ছে। আর আমাদের রাজ্যে লক্ষ লক্ষ শূন্য পদ রয়েছে, অথচ আমাদের বেকাররা আন্দোলন করে করে, যেমন কিছুদিন আগেই আমাদের পুলিশ বন্ধুরা কিন্তু আন্দোলন করলো, আমাদের পুলিশ বন্ধুরা আন্দোলন করলো। তো সেই আন্দোলনের কভারেজ তোমাদের দেখিয়েছি, সেই আন্দোলনের কভারেজ তোমরা দেখেছো আমাদের চ্যানেলে যারা ছিলে। তো সেই আন্দোলনটা কিন্তু জোরদার হয়েছে। তো এই যে আমাদের পশ্চিমবঙ্গেই কেন আন্দোলন করে সবকিছু আদায় করতে হবে, কেন সরকার কি আমাদের এই সরকার মানে কি জন্য হয়েছে? এই আমাদের এই বেকার সমাজের জন্যই তো, এই সমাজটাকে করার জন্য। গণতান্ত্রিক সরকার, জনগণের সরকার, তাহলে জনগণই যদি না বাঁচে তাহলে সেই সরকারের কিসের দরকার? জনগণই যদি না বাঁচে তাহলে সেই সরকার কিসের কিসের দরকার? তো আমি সবাইকে অনুরোধ করব যে এই আন্দোলনে দলে দলে, দল মত নির্বিশেষে, যে অনেকেই আছো যে বিভিন্ন দলের সাপোর্ট করে, এখানে কিন্তু কোনো দলের সাপোর্ট না, তুমি যে কোনো দলের প্রার্থী হও না কেন, যে যে দলের ভক্ত হও না কেন, এটা তোমার ন্যায্য অধিকার। সে তুমি যে দলই করো না কেন, এটা কিন্তু তোমার ন্যায্য অধিকার। এখানে কিন্তু তোমাকে আন্দোলনে আসতেই হবে। তোমার কোনো দলের প্রতি ভালোবাসা থাকতেই পারে, সেটা আলাদা পার্সোনাল, কিন্তু তোমার এই যে অধিকার, এটা কিন্তু তোমাকে ছিনিয়ে নিতে হবে। এই অধিকার কিন্তু তুমি যদি ঘরে বসে থাকো, তুমি ভাবো আমার বয়স কম আছে, কোনো চাপ নেই, বয়স কিন্তু পেরিয়ে যাবে। ঠিক আছে, অনেকেই ভাবছে আমার নম্বর বেশি আছে, তার নম্বর কিন্তু উপরে উঠে যাবে, এটুকু আমি বলে দিলাম। কারণ ভ্যাকান্সি কিন্তু সহজে পাবে না। আর ওই সেই 26-এর বিধানসভা নির্বাচন, সেখানে চলে যাবে। মানে কবে যে কি হবে তার আগে, তার মধ্যে যদি একটা জিনিস ভাবো, তোমরা যদি এই আন্দোলনে না পৌঁছাও, তাহলে কি হবে? তোমরা কিন্তু বিভিন্ন দিক দিয়ে ঘেরাও, মানে ঘেরাও হয়ে যাবে।
এই আন্দোলনে না হলে তোমার বিভিন্ন দিক দিয়ে ঘেরাও পড়ে যাবে। তো আমি সবাইকে অনুরোধ করবো 2000 মানে এই 25 সাল তো চলে আসলো, এই পর্যন্ত যারাই টেট পাস করে আছো তোমরা প্রত্যেকে দলে দলে এই আন্দোলনে অংশগ্রহণ করো এবং এই আন্দোলনটাকে একটা ঐতিহাসিক করে তোলো। 40,000 প্লাস 45,000 পাস করে আছো, এই সবাই এই আন্দোলনে আসো সবাই। আমরা কেন কথা বলবো যে 40,000 পাস করে আছে কমসে কম 20,000 আসো, কথা কেন বলবো? আমরা বলবো 40,000 পাস করে আছো কেন, ওই বাকি যারা আসবে না তারা কি চাকরি চাকরি নেবে না? তারা কি ইন্টারভিউ যাবে না? তারাও তো ইন্টারভিউ যাবে। তো সবাইকে আসতে হবে, সবাইকে আসতে হবে। সবাই যদি চাকরি পেতে চাও, সেটা মেয়ে হোক ছেলে হোক, আর মেয়েরা যারা আছো তোমরা যত দূরেই থাকো না কেন বাড়ি থেকে গার্জেন নিয়ে বাড়ি থেকে বের হও, বাড়ি থেকে গার্জেন নিয়ে বের হও, কিন্তু আন্দোলনে আসো। তোমাদের কাছে বিনীত অনুরোধ থাকবে গার্জেন নিয়ে, বাড়ির গার্জেন নিয়ে হলেও আন্দোলনে আসো। মেয়েদের উদ্দেশ্যে বলছি, ছেলেদের উদ্দেশ্যে বলছি, দূর থেকে হলে একদিন আগে থেকে বেরিয়ে যাও। আর যারা কাছে আছে তাদের তো কোনো ব্যাপারই না, যারা দূরে আছো তারা একদিন আগে বের হও। আমাদের এখান থেকে আমাদের যে সকল সার্কেলের যে যারা আছে, আমি কিন্তু আমাদের যে সকল শিক্ষার্থীরা আছে আমরা কিন্তু সবাইকে নিয়ে কিন্তু সেখানে আমরা কিন্তু যাবো। তো সবাইকে যেতে হবে এই আন্দোলনে, কাউকে কিন্তু ঘরে বসে থাকলে হবে না। তো এই মুহূর্তের বড় আপডেট, ব্রেকিং নিউজ একটা, যে আমরা কিন্তু দেখছি যে একটা গল্প ছড়াচ্ছে ইউটিউব চ্যানেল হোক বিভিন্ন জায়গা, যে টেট ইন্টারভিউ 2022 আর টেট ইন্টারভিউ 2023, কোনো জায়গা দেখানো হচ্ছে 2022 টেট আলাদা করে রিক্রুটমেন্ট হবে, তারপরে 23 টেট হবে, 23 টেটের রেজাল্ট আউট হবে, তারপরে 23 টেটের রেজাল্ট আউট হওয়ার পর একসঙ্গে 22-23 টেট হবে। তো প্রশ্ন হচ্ছে, আমাকে যারা 23 টেটের শিক্ষার্থী বন্ধুরা আছো তারা প্রশ্ন করছো, দাদা 2023 টেটটা কি একসাথে হবে? 22টা 23 টেটকে একসাথে ইন্টারভিউ হবে? আবার 22 টেটরা বলছো যে না 23 টেটকে একসঙ্গে নেওয়া উচিত হবে না, কারণ সবাই একটা আলাদা আলাদা করে ইয়ে পেয়েছে, ইন্টারভিউর সুযোগ পেয়েছে, আলাদা আলাদা রিক্রুটমেন্ট পেয়েছে, 17 টেট আলাদা রিক্রুটমেন্ট পেয়েছে, 14 টেট আলাদা রিক্রুটমেন্ট পেয়েছে, তিনি 22 টেট আলাদা রিক্রুটমেন্ট পাক, তারপর 23 টেট 23 টেটের মতো আলাদা করে রিক্রুটমেন্ট পাক। এমনই কিন্তু মন্তব্য যারা 2022 টেট আছে। আর 23 টেট আছে যে আমরা খাটাখাটনি করে এত দূর আসলাম, আমাদেরও সুযোগ দিতে হবে। তো এই নিয়ে প্রশ্ন, তো অনেকে এটা প্রশ্নটা করেছো যে 23 টেটের রেজাল্ট কবে আউট হবে? 23 টেটের রেজাল্ট আমরা যে আপডেটটা পেয়েছি সেখানে কিন্তু আমরা শুনতে পাচ্ছি যে সামনের মাসে তোমাদের কিন্তু 23 টেটের রেজাল্ট আউট হওয়ার কিন্তু প্রবল 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 সম্ভাবনা রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে শুধুমাত্র রেজাল্ট আউট করে দিলে হবে না, তোমাদের সার্টিফিকেট যতক্ষণ না হাতে পাচ্ছ ততক্ষণ পর্যন্ত, সার্টিফিকেট যতক্ষণ আপলোড করছে পরিষদ থেকে, যেদিন না পর্যন্ত তার আগে যদি আউট হয় তাহলে কিন্তু তোমরা বসতে পারবে না। এবার আমি কি বললাম যে প্রমাণ সহকারে কি, তোমরা যদি এই সপ্তাহের মতো এই দিনের এই আজকের কর্মসংস্থান পত্রিকা দেখে থাকবে, তোমরা যদি কর্মসংস্থান পত্রিকাকে বিশ্বাস করো, যদি বিশ্বাস করো, তাহলে আমি কিন্তু তোমাদের সামনে কর্মসংস্থান পত্রিকার যে পেজটা, যে লেখাটা, সেটা আমি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল মিঠুনদার কোচিং সেন্টার, সেখানে কিন্তু আমি অলরেডি পোস্ট করে দিয়েছি। সেখানে আমি অলরেডি পোস্ট করে দিয়েছি যে 2022-23 স্টেট একসঙ্গে ইন্টারভিউতে বসতে পারবে কিনা এবং কবে থেকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে, ভ্যাকান্সি কি পরিমাণ দেবে, তাই নিয়ে কিন্তু আমাদের পূর্বের একটা ভিডিও করা আছে। সেখানে কিন্তু আমি তোমাদের একটা বিষয় বলে দিচ্ছি, এটা আমি যেটা বলছি সম্পূর্ণ কর্মসংস্থান পত্রিকার তথ্য বলছি, এটা কিন্তু আমার ওপিনিয়ন বা আমার কোনো তথ্য নয়, এটা সম্পূর্ণই কর্মসংস্থান পত্রিকার তথ্য। যে কর্মসংস্থান পত্রিকায় পরিষ্কার বলা হয়েছে, কর্মসংস্থান পত্রিকায় পরিষ্কার বলা হয়েছে যে সেখানে 2022 টেট এবং 23 টেট একসঙ্গে ইন্টারভিউ হবে, 23 টেট রেজাল্ট আউট করার পর তাদের সার্টিফিকেট দিয়ে তারপর 2022-23 একসঙ্গে ইন্টারভিউ হবে। এটা কর্মসংস্থান পত্রিকায় কিন্তু উল্লেখ করা হয়েছে, তার পেজ কিন্তু আমরা তোমাদের অবশ্যই, তোমরা দেখতে চাও যদি আমাদের যে মিঠুনদার কোচিং সেন্টার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে তোমরা পোস্ট করেছি, সেখান থেকে দেখতে পারবে, বা এই ভিডিওটা শেষ হলে আমি কিন্তু নিচে পোস্ট করে দেবো, তোমরা দেখে নেবে। সেখানে পরিষ্কার উল্লেখ করা হয়েছে 2022 টেট এবং 23 টেট একসঙ্গে ইন্টারভিউ হবে, এবং সেখানে কিন্তু একটা বলা হয়েছে যে ইন্টারভিউয়ের সম্ভাবনা ডিসেম্বরে। কিন্তু আমি তোমাদের বলছি, তোমরা যদি আন্দোলনে যদি ঠিকঠাক মতো প্রেজেন্ট না হও, আন্দোলন যদি জোরদার না করো, তাহলে কিন্তু ডিসেম্বরে কিন্তু নোটিশ পাবে না। আন্দোলন কিন্তু বৃহত্তর হলে পরে সরকার কিন্তু বাধ্য হবে নোটিশ দিতে, এবং ভ্যাকান্সি কিন্তু আমাদের কিন্তু টার্গেট রাখতে হবে যে 50,000 কিন্তু আমরা একটা কম ভ্যাকান্সি নেবো, আমাদের 50,000 ভ্যাকান্সি দিতে হবে। অন্যান্য অনুন্নত দেশ, অনুন্নত রাজ্য, যেখানে বিহারের মতো রাজ্য, যেখানে তোমার 1 লাখ 1.5 লক্ষ ভ্যাকান্সি আউট করতে পারে, বিহারের মতো অনুন্নত রাজ্য আমরা হিসেবে চিনি, যেখানে জনঘনত্ব সবচেয়ে বেশি, যেখানে শিক্ষার মান সবচেয়ে কম, সেই রাজ্য যদি 1.5 লক্ষ 2 লক্ষ প্রতি বছর বছর পরপর 3 বছরে প্রায় 3 লক্ষের কাছাকাছি শিক্ষক নিয়োগ করে ফেললো। আবার এই আমাদের পরীক্ষা হয়েছে কবে, রেজাল্ট আউট হয়েছে কবে, আর এখানে সব রেজাল্ট আউট করে ওদের আবার নিয়োগ হয়ে গেল 3 বারের বার, মানে 3 লক্ষ অলরেডি নিয়োগ হয়ে যাচ্ছে কমপ্লিট, মানে হয়ে গেল। আর আমাদের সেখানে মাত্র আমরা 50,000 ভ্যাকান্সি দাবি রেখেছি, তাই পূরণ করতে সরকার এখন পর্যন্ত কোনো সাড়া দিচ্ছে না। কেন? এখানে দিদি এসে সরাসরি বলতে পারছে না, দিদি এসে সরাসরি আমাদের তো একটা আশ্বাস দিতে পারে যে হ্যাঁ ঠিক আছে, তোমাদের ডিসেম্বরের মধ্যে আমরা নোটিশ আউট করছি, এবং তোমাদের এত এত কথা এত বক্তব্য যখন ক্লাবে ক্লাবে টাকা দেওয়া হয় তখন সরাসরি আমরা দেখছি যে দিদি বক্তব্য দিচ্ছে যে অমুক ক্লাবে এত টাকা দেওয়া হবে, বা বিধবা ভাতা এত টাকা দেওয়া হবে, বয়স্ক ভাতা এত টাকা, লক্ষ্মী ভান্ডার এত দেওয়া হবে। কেন? আমাদের এই শিক্ষক সমাজকে একটা আশ্বাস দিক, আমাদের এই শিক্ষক সমাজটাকে একটা আশ্বাস দিক যে তোমাদের ডিসেম্বরের মধ্যে ইন্টারভিউ নোটিশ দেওয়া হবে এবং 50,000 ভ্যাকান্সি আউট করা হবে। একটা সুবর্ণ সুযোগ, সবাই খুশি হবে, সবাই খুশি হয়ে কিন্তু দিদির গুণগানই করবে, সবাই প্রশংসা করবে যে না সরকার কাজ করেনি কিন্তু এখন করছে, প্রশংসা করবে। কিন্তু সেটা হচ্ছে কোথায়, সেটা করবে কখন, সেটা করবে কখন, সেটা দেখাবে কবে, সেটা দেখবে কবে, সাধারণ জনগণ সেটা দেখবে কবে? আর 14 বছর এসএলএসটি হয় না, আর 14 বছর আপারে নিয়োগ হয় না। আজকে 14 বছর, 10 থেকে 14 বছর হয়ে গেল যে উচ্চ মাধ্যমিকে নিয়োগ নেই। তো এইগুলো সরকার কবে দেখবে? এগুলো ভ্রুক্ষেপ কবে হবে? আর তোমাদের জন্য যে ব্রেকিং আপডেট বা ব্রেকিং নিউজ যেটা বললাম, যে টেট ইন্টারভিউ একসঙ্গে 22 এবং 23, এটা কিন্তু আমরা কর্মসংস্থান পত্রিকায়, আজকের কর্মসংস্থান যে পত্রিকার অফিসিয়াল তোমাদের যে কর্মসংস্থান পত্রিকার যে পত্রিকাটা, সেখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছে 22-23 একসঙ্গে নেওয়া হবে। তো তোমরা অবশ্যই এটা কমেন্টে জানাবে যে তোমরা কর্মসংস্থান পত্রিকাটি মানো কিনা, সেটাকে তোমরা
এই কথাটা কর্মসংস্থান পত্রিকা গ্রহণযোগ্য কিনা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর তোমাদের ভ্যাকান্সি যদি আন্দোলন না করো তাহলে কিন্তু 10-15 ভ্যাকান্সি পাবে, আর কিন্তু ইন্টারভিউ দিয়ে কিন্তু কাটাকাটি মারামারি করেও কিন্তু কোনো গান হবে না। এই জন্য বলছি, ঘরে না বসে ইন্টারভিউয়ের ক্লাস এই 26 তারিখের আন্দোলনটা করে এসে তারপরে ইন্টারভিউ বসো। এটুকু আমি তোমাদের বলছি। যদি আন্দোলন বৃহত্তর হয়, সরকার কিন্তু দেখবে 1 সপ্তাহের মধ্যে তোমাদের নোটিশ দিয়ে তোমাদের কিন্তু ইন্টারভিউর ব্যবস্থা করবে, এবং নিয়োগও খুব দ্রুত হবে। তো যাই হোক, আর ঘরে বসে থাকো না, আর কিন্তু লুকিয়ে চুরিয়ে থেকো না, তোমরা কিন্তু আন্দোলনে নামো, এটুকু তোমাদের কাছে অনুরোধ থাকবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি মিঠুনদার কোচিং সেন্টারে, সে ফেসবুক পেজ হোক বা ইউটিউব চ্যানেল হোক, যেখানে থাকো না কেন, ফলো করে রাখো। আর আমাদের ইউটিউব চ্যানেল থাকলে অবশ্যই আমাদের ফেসবুকে ফলো করে রাখো, কারণ আমরা অনেক কিছু যেটা আছে ইউটিউবে আপলোড করি কিন্তু ফেসবুকে আপলোড করা হয় না। আবার এমন কিছু তথ্য আছে যেগুলো আমাদের ফেসবুকে আপলোড করা হয় কিন্তু ইউটিউবে আপলোড করা হয় না। এই জন্য আমাদের দুটো পেজই ফলো করে রাখো। তো আর আমাদের অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে, সেখানেও যুক্ত হয়ে যাও। আর তোমরা যারা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, আমরা বিগত বছরের ফার্স্ট ফেজ থেকে একদম ফিফথ ফেজ পর্যন্ত যত প্রশ্ন হয়েছে সব প্রশ্ন আমরা অ্যানালাইসিস করেছি, আলোচনা করেছি, সেই প্রশ্নগুলোও তোমরা পেয়ে যাবে। তো চলো আমরা আজকে এই ক্লাসটি এখানে শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। আর আমার সঙ্গে একসঙ্গে বলতে হবে 50,000 ভ্যাকান্সি চাই, এবং দ্রুত 3 মাসের মধ্যে রিক্রুটমেন্ট কমপ্লিট করতে হবে সরকারকে, না হলে সামনেই কিন্তু 26-এ বিধানসভা নির্বাচন, এটা সরকারকে মাথায় রাখতে হবে। তো যাই হোক, এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট তোমাদের সঙ্গে তুলে ধরলাম। আর আমার সঙ্গে একসঙ্গে বলো যে আমরা আন্দোলনে আসছি, আমরা আন্দোলনে এসে নিজের অধিকার আদায় করে নেব। জয় হিন্দ, জয় ভারত।